মিললো তো? আমি তো বলছিলামই যে আমি ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, হারটা ঘরের মধ্যে কোথাও নেই। শিমনি, আমার সিক্সথ সেন্সটাই কিন্তু ঠিক, হারটা কেউ চুরি করেছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় এইটুকু সময়ের মধ্যে হারটা চুরি হওয়া অসম্ভব। কেন? অসম্ভবের কি আছে? আরে বাবা, কেউ চুরি করতে চাইলে না 2 মিনিটই যথেষ্ট। কিন্তু তোরা কয়েকজন ছাড়া তো আর কেউ জানেই না যে আমার কাছে ওরকম একটা দামি হার আছে। আর সেটা আমি কোথায় রেখেছি না রেখেছি সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব না। কেন সম্ভব না? একটা জিনিস মনে করে দেখো, যখন আমি তোমাকে হারটা ফেরত দিতে গেলাম তখন ঘরে কে কে ছিল? আমি ছিলাম, তুই ছিলি, আর তোর মেশো। হ্যাঁ, আর তারপরেও একজন ঢুকেছিল, মনে পড়ছে? হ্যাঁ, রাশি। রাশি ঢুকেছিল চা নিয়ে। হ্যাঁ, রাশি ঢুকেছিল চানি। আর তখন আমরা হাতটা দেখছিলাম, আমার হাত থেকে হাতটা পড়ে গেল আর রাশি সেটা তুলে নিয়েছিল, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ অশ্মি, অশ্মি, রাশি হারটা দেখছিল হারটা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝির জায়গায় চলে যাচ্ছে। আমরা আরেকবার ঘরটা একটু খুঁজে দেখি, ওটা ঘরেই আছে কোথাও। পরমা, তুমি কিন্তু সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো। এখানে সত্যি মিথ্যের প্রশ্ন আসছে কোথা থেকে? একটা জিনিস পাওয়া যাচ্ছে না মানে কি সেটা কেউ সরিয়েছে? আরে বাবা, আমি তো প্রথমে সেটা বলিনি। ইনফ্যাক্ট আমি অশ্মিকে বলছিলামই যে এই বাড়িতে কারুর চুরি করার কোনো মেন্টালিটি নেই। কিন্তু অশ্মি যেটা বললো সেটা তো ঠিক ফেলে দেওয়ার মতো নয়। হারটা আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখেছিলাম। হারটা তো আর পাখনা নেই যে ডানা মেলে উড়ে যাবে। এই শোনো, তুমি মাসিমণিদের ঘরে আবার গেছিলে না ঝাড় দেওয়ার জন্য? হ্যাঁ না তো, আমি একবারই চা দিতে গেছিলাম। ওরম ভালো মানুষের মতো জিজ্ঞেস করে কোনো লাভ নেই অশ্মি। ওর হার সরাবার চান্স কিন্তু 100%। আপনি আন্দাজে এত বড় একটা অভিযোগ করতে পারেন না মাসিমণি। আন্দাজে অভিযোগ? অশ্মিকে জিজ্ঞেস করো। অশ্মি, অশ্মি, তুই তুই দেখেছিলিস না যে রাশি কিভাবে হারটা দেখেছিল? তুই বল তোর বউ। হ্যাঁ, দেখেছিলই তো। দিদিভাই, আমি সত্যি কথা বলছি, আমি হাতটা সম্বন্ধে কিচ্ছু জানি না। হাতটা পড়ে গেছিল, আমি শুধু তুলে দিয়েছিলাম। চুপ, একদম চুপ। তুমি যখন আগ বাড়িয়ে হারটা নিয়েছিলে তখনই আমি টের পেয়েছি। এত লোভ তোমার যে এইটুকু সময় তোমার দশ হইল না। আপনি প্রমাণ ছাড়া এত বড় একটা কথা বলতে পারেন না মাসিমণি। আপনি 2 দিন হলো এই বাড়িতে এসেছেন। রাশিকে আমি অনেক দিন ধরেছি, ও এরকম একটা কাজ করতে পারে না। চুপ, একদম চুপ। তুমি বাড়ির বউয়ের মতো থাকো। খামুখা একটা কাজের মেয়ের হয়ে তাবেদারি করতে এসো না। হারটা কোথায় রাশি? হারটা কোথায়? দেখো, ভালোই ভালোই বলে দিলে কিন্তু তুমি অল্পের মধ্যে ছাড়া পেয়ে যাবে। আদারওয়াইজ তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। অ্যানসার মি, হারটা কোথায়? কষ্ট হচ্ছে রে ছোট, কষ্ট হচ্ছে গো। আরে কষ্ট হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। অসুবিধাটা কি হচ্ছে? মুখ ফুটে বলবি তো কি হচ্ছে, না বুঝলে বুঝবো কি করে আমরা কি হচ্ছে। একটু জল শরবত কিছু খাবি? গা গোলাচ্ছে। সকাল থেকে খাসনি কিছু তুই? ওই যে শোন না, একটুখানি ওর জন্য একটু খাওয়ার নিয়ে আনা, হালকা আনিস কিন্তু পেটে যাতে ভরে এরকম নিয়ে আয়। না দিদি, না খাওয়ার জন্য এই অসুবিধাটা আর হচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ রে, এই বল না, তুই প্রমোর ওপর এরকম চটে গেলি কেন রে? কি হয়েছে? আচ্ছা, এখন কি এই সমস্ত কথা বলার সময় নাকি? দিদি দেখো, কাল সারা রাত তোরা দুটোতে মিলে নিশ্চয়ই অশান্তি করেছে, ঘুমায়নি। তা না হলে এরকম কখনো হতে পারে? এই বল না ঠিক করে, কি রে কি হয়েছে বল না। আচ্ছা ঠিক আছে, এখন দরকার নেই জিজ্ঞেস করে, ডাক্তার এলে জানতে পারবো।
আসবে কোন ডাক্তার। দাঁড়াও, আমি ডেকে আনছি প্রমুখে। দেখো কেসে যে বউটা কি হাল করেছে। দেখো না, দরকার নেই। এতদিন ধরে আমরা ছোটকে সামলেছি, এখনো আমরা দেখাশোনা করতে পারবো, কোনো দরকার নেই। জানো কালকে কি হলো? 5 years পর আমি কলেজ গেছিলাম। কলেজ ক্যাম্পাসে একটা তখন থেকে আপনারা মেয়েটাকে যা নয় তাই বলে যাচ্ছে। একবার দেখুন ওকে না বাহাতে সার্ভ করছে। দেখুন ওমনি চাটুই না, ওমনি দেখুন, একবার দেখুন। এবার কেন উত্তরটা পেয়েছেন মা? এত তাড়াতাড়ি কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা করাটা বোধহয় ঠিক না, তাই না মাসিমণি? ওকে সরাও, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাও। যে পোড়া হাতটা আপনি চোখের সামনে সহ্য করতে পারছেন না, সেই হাতটা নিয়ে সবটুকু যন্ত্রণা সহ্য করে ওইখানে দাঁড়িয়ে আছে, সার্ভ করে যাচ্ছে। কি করে করছে একবারও ভেবে দেখেছেন মা? তোমার লেকচারটা বন্ধ করে ওকে যেতে বলো এখান থেকে। আমি কি একা একাই কথা বলে যাব? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তোমার? না না, সেরকম কিছু না। আসলে আমার তোমার কথা শুনতে খুব ভালো লাগে। তুমি বলো না। তোমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইউ নো জি, পাপা কি বলেছে? পাপা বলেছে তোমাদের ওয়াইন ফ্যাক্টরি কাজটা স্টার্ট হয়ে গেলে আমাদের বিয়েটা দিয়ে দেবে। আর তোমার মম যদি চান তো আমাদের এনগেজমেন্টটা আগেই হয়ে যেতে পারে। আমি তো প্ল্যান করে ফেলেছি আমরা হানিমুনে কোথায় যাব। এই বলো না কোথায় যাব? কেস কেস বলতে পারলে না তো? আমার ড্রিম প্লেস সুইজারল্যান্ড। পাপা উইল অ্যারেঞ্জ দ্য হোল ট্রিপ। ওটা পাপা আমাদের গিফট করছে। হ্যাপি না? জানো তো আমি এটার জন্য অনেক শপিং করে রেখেছি, সব ওখানে গিয়ে করবো। 5টা suitcase। What happened? কিছু না, তুমি বসো, আমি আসছি। উজি, কোথায় যাচ্ছ? আমি বললাম না তুমি বসো, আমি আসছি। উজি, উজি। রাশি, আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে, ওকে? হয় সত্যি কথা বলে দাও, আদারওয়াইজ পেট থেকে কি করে সত্যি কথা বার করতে সেটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝেছো? এই, চুপ করে আছো কেন? বলো হাতটা কোথায় রেখেছো? এখনো বলে দাও, তোমার শাস্তিটা কিন্তু অনেক কম হবে। বলো। অশ্মি, অশ্মি, কার সাথে তুমি কিভাবে কথা বলছো? পরমা, তুমি যখন কোনো হেল্প করতে পারবে না তখন মাঝখানে কোনো কথাও তুমি বলবে না। না, কথা বলবো না, সব মুখ বুঝে সহ্য করবো। একটা নির্দোষ ইনোসেন্ট মেয়েকে তখন থেকে আপনার যা পারছেন তাই বলে যাচ্ছেন, আমি সহ্য করবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত বড় কথা কি বললে তুমি? আগে প্রমাণ করুন যে হারটা চুরি হয়েছে, তারপর কারোর ওপর দোষটা হবে। কি ব্যাপার? কিসের এত চেঁচামেচি হচ্ছে বাড়িতে?
ওই যে আমার হিরে পাতলা ওই নেকলেসটা ছিল না, ওটা দেওয়ার টাকা দিল পাওয়া যাবে না। ও কত ভালোবেসে আমায় গিফট করেছিল। আরে আগে কি হয়েছে বলবে তো? হার বিট করে যাচ্ছে। কি হয়েছে আমাকে কেউ বলছে না কেন কেউ? উনি হারটা চুরি গেছে। দিদি অশ্মি নেকলেসটা ফেরত দেওয়ার পর আমি ওটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখেছিলাম। এই সকালের কথা বলছি। এখন থেকে হাতটা ওখানে নেই। আরে হাটটা ওখানে নেই মানে যে চুরি গেছে সেটা বলছো কি করে? আরে চুরি হয়েছে কিনা তার তো কোনো প্রমাণও নেই, এটা তো মিসপ্লেসড হতে পারে। না দিদি, আমিও প্রথমটা তাই ভেবেছিলাম, পরে অশ্মির কথা বুঝতে পারলাম হাতটা আমার চুরি গেছে। কে বাড়িতে চুরি করবে? হ্যাঁ, কার এত সাহস তোর ঘরে ঢুকে হাতটা সরাবে? ও ঢুকেছিল আমার ঘরে, ও দেখেছিল হাতটা, আর আমি জানি হাতটা ওই প্রান্তরে আমার ঘর থেকে চুরি হয়েছে। না, আমি হারটা চুরি করিনি, উনি মিথ্যে কথা বলছেন। আমার নাম প্রমথেশ মুখার্জি। তুমি এখনো আমাকে চেনোনি বাছা। থ্রেড দিচ্ছেন আমায়? হ্যাঁ, এখন তো শুধু থ্রেড দিচ্ছি, এরপরে বাসটা কি করে দিই সেটা দেখে নিও। সবার সামনে তুমি আমাকে বেইজ্জত করেছিলে এবং সমস্ত লাইন আমার মনে আছে উজ্জ্বল। এর হিসেব আমি অনেকদিন আগে নিতে পারতাম, নেহাত মাঝখানে রাশি এসে পড়েছিল তাই চুপ করে আছি। চুপ করে আছেন তো চুপ করেই থাকুন, বেশি বাড়াবাড়ি করলে সারা জীবন এই মুখ দিয়ে আর একটা কথাও বেরোবে না আপনার। এই এই এই, এই, দাঁড়া 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 দাঁড়া, এই, কি ভাবছিস নিজেকে? হ্যাঁ, হিরো হিরো। তুই যদি হিরো তাহলে আমি ভিলেন, তুই হিরো হলে আমি ভিলেন রে। ভিলেনের খেলে এখনো দেখিস না তুই এখনো, তাই এত চ্যাটাং চ্যাটাং কথা বেরোচ্ছে। শোন, আমি তোকে বলে রাখছি, খুব মন দিয়ে শোন, এই তোকে আর অপলা রায়কে যদি আমি হজম না করতে পেরেছি, আমার নাম প্রমথ। কি বললেন আরেকবার বলুন? বলছি তোকে আর তোর মাকে আর একবার যদি আমার মায়ের কথা আপনার মুখে এনেছেন, আপনাকে জ্যান্ত পুঁতে আমি এখানে রেখে দেবো। এত বড় সাহস আপনার, আপনার এত বড় সাহস, আপনি আমার মায়ের নাম আপনার মুখে আনছেন? রে ছাগল, শোন, ফের তোরা একা দিবি, ভয় তোরা একা দেখাবি, আর আমরা কি আমরা কি এ খাবো, লজেন্স খাবো? হ্যাঁ, এ দেখ, আমি বলে দিচ্ছি সমস্ত খেলার কিন্তু শেষ আছে। আমি প্রমথেশ মুখার্জি, আমি বলে দিচ্ছি তোদের এই হিসাব কিন্তু আমি চোকাবই। উজ্জ্বল, এটা তুই মন দিয়ে শুনে রাখ। আপনার মতো লোকের মুখে এসব কথা মানায় না প্রমথেশ মুখার্জি। সেই কটা টাকার জন্য নিজের বউকে ঠকিয়েছে, সারা গ্রামের সঙ্গে বেইমানি করেছে, একটা ইনোসেন্ট চাষিকে খুন করেছেন আপনি। আপনার মতন লোকের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না লাগে। তো তাই, আর তোদের কাণ্ড যদি লোকে জানতে পারে তাহলে তো গায়ে থুতু দেবে রে। বিয়ে করে বাড়িতে বউকে নিয়ে গিয়ে বাড়ির কাজের লোকের কাজ করাচ্ছিস, হ্যাঁ, কাজের লোকের মতন ব্যবহার করছিস, তারপরে আবার শ্বশুর বাড়িতে এসে আমার ঘর থেকে আবার কাগজপত্র চুরি করে নিয়ে যাচ্ছিস। এসব জানতে পারলে তো গায়ে থুতু দেবে। আমি কিন্তু এই সমস্ত কিছু শেষ দেখবো, আমি বলে দিলাম, আমি সমস্ত কিছু হজম করে তারপরে ছাড়বো। আমার নাম প্রমথেশ মুখার্জি। আর একবার যদি আমার ফোনে আপনাদের ফোন আসে, তো দেখে নেবেন আমিও কি করতে পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সে তো দেখবই আমি। অনেকবার বলেছিলাম অত দামি হার সাবধানে রাখতে, শুনলেন আমার কথা? এখন বসে কান্নাকাটি হচ্ছে। সাবধানেই তো রেখেছিলাম দিদি, কিন্তু এই বাড়িতে যে কেউ চুরি করতে পারে তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আমি চুরি করিনি, ইভেন আমি তো জানতাম না যে আপনি হারটা কোথায় রেখেছিলেন। তুমি চুরি করোনি? চুরি করে আমার এত কথা কিসের? আমি জানি আমার ওপর আপনার অনেক রাগ আছে, কিন্তু তার জন্য আপনি আমাকে যেভাবে খুশি কষ্ট দিন, দয়া করে আপনি আমার ওপর মিথ্যে অপবাদটা দেবেন না, দয়া করে। মিথ্যা অপমান দিচ্ছি আমি মিথ্যা অপমান দিচ্ছি? আমি শিওর হাতটা তুমিই সরিয়েছো। হ্যাঁ, তুমিই চুরি করেছো, তুমিই হাতটা সরিয়েছো। কারোর ওপর এভাবে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দিলেই হলো না। আমি ওর হয়ে বলছি, ও এটা করেনি, কোনোদিনও করতে পারে না। ও সব পারে,
ওর পক্ষে সব কিছু করা সম্ভব। মা কোনো প্রমাণ আছে যে চুরিটা ওই করেছে? কোনো দরকার নেই ওইসবে। সেট, পুলিশকে ইনফর্ম করো, ওরা এসে যা করার করবে। মা, are you all right? আমাদের বাড়িতে পুলিশ? মা, it's a matter of prestige. হোক, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ওদের হেল্প নিতে হবে। কাম অন, কল দ্য পুলিশ, আই সেড। আর কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন? আমি চুরি করিনি, আমি হাটটা সম্বন্ধে কিচ্ছু জানি না। সিট, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে যেটা বলেছি সেটা করো। কাম অন, কল দ্য পুলিশ। কি হলো? মা, আরেকবার ভেবে দেখো। যে কোনো কারণে হোক অজিত ওকে বিয়ে করেছে, আমরা চাই বা না চাই ও আমাদের ফ্যামিলির মেম্বার, এ বাড়ির বউ। রাবিশ। But true. এখন পুলিশে যদি বাড়ির বউয়ের এগেনস্টে কমপ্লেন হয় তাহলে আমাদের সম্মান বাড়বে। ওর হয়ে কথা বলছো কেন সেট? কি হয়েছে তোমার? আমি ওর হয়ে কথা বলছি না, আমি শুধু আমাদের ফ্যামিলির হয়ে কথা বলছি। আমাদের ফ্যামিলির প্রেস্টিজের কথা ভেবে কথা বলছি। আমার ফ্যামিলির প্রেস্টিজের কথা আমি ভাববো। পুলিশ আসুক, ইনভেস্টিগেট করুক, তারপর যদি রাশির কাছ থেকে ওরা কিছু না পায় তাহলে তো সব মিটে গেল। মা, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার সেট? সেট, বড় মার টাইপের ন্যাকা ন্যাকা কথা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি না। Will you call the police or I call? তুমি করবে পুলিশকে ফোন? স্টেশন।